মৌসুমি ক্রিয়েশন। মৌসুমি ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের সামনে যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাল শাকের রেসিপি। বিভিন্ন সবজি দিয়ে তৈরি এই লাল শাকের ঘন্ট কিভাবে তৈরি করবেন তা আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সামনে দেখাবো। লাল শাকের উপকারিতা আমরা সবাই জানি, তাও আমি বলে দিচ্ছি আর একবার। লাল শাক দৃষ্টিশক্তির পক্ষে খুবই ভালো। যাদের গ্লুকোমিয়া আছে বা রক্ত অল্পতা আছে, অ্যানিমিয়া আছে, তাদের পক্ষে লাল শাক খুবই ভালো। রক্তকে শুদ্ধ করে, চুল পড়াও রোধ করে। এই লাল শাকের ঘন্ট আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেও লাঞ্চ বা ডিনারে খেতে পারেন। বাচ্চাদের এই ধরনের রেসিপি খাওয়ানো খুবই দরকার। এই ধরনের রেসিপিতে বিভিন্ন সবজিও আছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি লাল শাক। লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর আমি কাটছি। শাক সবসময় ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়ে তারপরে রান্না করা উচিত। লাল শাকটাকে একটু হালকাভাবে জাস্ট একটু কুচিয়ে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই। আমি এখানে কাটার আগেও ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর বেছে নিয়ে আবার কাটার পরেও ধুয়ে নেব। এরপর আমি কিছু সবজি এখানে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আমি একটা গোটা বেগুন একটু লম্বা লম্বা করে, ঘন্ট তৈরি করতে গেলে যেরকমভাবে বেগুন কাটে সেইভাবে আমি কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি আলু। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টো আলু নিচ্ছি। একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 ফালি কুমড়ো। কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তাতে কিছুই দিচ্ছি না, সামান্য আদা দিচ্ছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে 1.5 থেকে 2 ইঞ্চির মতো আদাটা নিয়েছিলাম। এই দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টিস্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। এরপর আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ইউজ করছি। বড়িগুলোকে তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় তাতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নুন এই সময় একদমই দেবেন না। 2-4 মিনিটের মধ্যেই আমাদের বেগুনগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আমি ভাজাগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুনের মতো কালো জিরে ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে আর তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি এখানে ভেজে নেব। আলু দেওয়ার পর আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আমরা 2-4 মিনিট। এরপর আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো। আলু কুমড়ো দেওয়ার পর আমি কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কুমড়ো আর আলুটা এখানেই ভালোভাবে সেদ্ধ করে নেবেন 80%। তার জন্য গ্যাসটা অবশ্যই সিমে রাখবেন এবং চাপা দিয়ে দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি যেই মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি কিছু মশলা এখানে অ্যাড করছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন। মশলা দেওয়ার পর সামান্য কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যেহেতু আমি পাউডার মশলা ইউজ করেছিলাম সেই জন্য আদা আর কাঁচা লঙ্কার পেস্টের পাত্রটা ধুয়ে সামান্য জল এখানে অ্যাড করলাম। 2-4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ
আর কেটে রাখা লাল শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমাদের রান্নাটা করতে হবে। মশলার সঙ্গে লাল শাকটা ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে লাল শাকটাকে কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে। এই সময় আপনাদের সবজিগুলো, মানে আমি যেই সবজিগুলো এখানে দিয়েছি, কুমড়ো আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে অল্প একটু চিনি দিচ্ছি। ঘন্ট একটু মিষ্টি খেতে হয়, সেই জন্য একটু চিনি এখানে দিতে হবে। চাপা দিয়ে দিয়ে ভালো করে মজিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে টেস্টটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর বেগুনটা দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি না, 2-4 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের লাল শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নেব সার্ভ করার জন্য। আমি দেখাচ্ছি সার্ভিং ডিশে এটাকে তুলে নিয়ে। এই লাল শাকের ঘন্ট আপনারা ভাত বা রুটির সঙ্গে লাঞ্চ বা ডিনারের মেনুতে রাখতেই পারেন। খুবই উপকারী, খুব কম খরচে এই রেসিপিটা করা হয়ে যায়। এটা একটা সম্পূর্ণরূপে নিরামিষ রেসিপি। নিরামিষের দিনেও আপনারা এটা করে খেতে পারেন। আমি যেভাবে এই রান্নাটা দেখালাম, এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি। নতুন বন্ধুদের জন্য বলছি, আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান অন রেখো। আমি এই চ্যানেলেই আরও ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে আসব। খুবই কম খরচের এই রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে। তোমরা এই ভিডিওটাকে অবশ্যই তোমাদের পরিচিতির মধ্যে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।